ডাব্লিউডাব্লিউ ও টিএনএর মধ্যে একটি কন্ট্রাক্ট সাইন হয়েছে, যেখানে টিএনএ সুপারস্টাররা ডাব্লিউডাব্লিউতে আসতে পারবে এবং ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা টিএনএতে যেতে পারবে। এরপরে নিউজ হলো গুন্থার ও লোগান পলের রেসেলবোর্ড এটা বলতে যে রেসেলমানিয়াতে গুন্থার ও লোগান পল একটি ম্যাচ হবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এটা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। লোগান পল ও গুন্থারের মধ্যে ম্যাচ। দেখা যাক যে ডাব্লিউডাব্লিউ কী সিদ্ধান্ত নেয়, লোগান পল ও গুন্থারের মধ্যে ম্যাচ আয়োজন করে কিনা। পরের নিউজটাও লোগান পলকে নিয়ে, যেখানে ব্যাড বানি পোস্ট করে সে ডাব্লিউডাব্লিউতে আরও ম্যাচ খেলতে চায়। সেখানে লোগান পল তাকে রিপ্লাই করে তার সাথে সে ম্যাচ খেলতে চায়। তারা দুজনেই অনেক বড় সেলিব্রিটি। দেখা যাক তাদের মধ্যে ডাব্লিউডাব্লিউ ম্যাচ আয়োজন করে কিনা। এরপর কথা বলা যাক স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে নিয়ে, যেখানে একটি বড় ম্যাচ অফিসিয়াল হয়েছে। এটা হচ্ছে ব্রন ব্রেকার ভার্সেস শেইমাস ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। এই ম্যাচটিতে ব্রন ব্রেকারই জিততে চলেছে, তার কারণ সে রেসেলমানিয়ার আগে হারবে না। আর ব্রন ব্রেকার শেইমাস এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতবে রেসেলমানিয়াতেই। এরপর কথা বলা যাক আজকের ভিডিওর শেষ নিউজ নিয়ে, যেটা হতে চলেছে যে উসো ও গুন্থার তাদের মধ্যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে একটি ম্যাচ অফিসিয়াল হয়েছে, যে ম্যাচটিতে গুন্থারই জিতে চলেছে। তার কারণ সে এখন তো তার টাইটেল হারাবে না, আর যে উসো এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে না। এই ম্যাচটিতে গুন্থারই জিততে চলেছে।